আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এখানে এই প্রশ্নটিতে আমরা লক্ষ্য করি, ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ক এবং খ মিলে ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? ক এবং খ করে ৮ দিনে, আর ক করে কিন্তু ১২ দিনে। তাহলে খ কত দিনে করতে পারবে? এখানে আমরা যে ট্রিক্সটি অ্যাপ্লাই করব, ধরুন ক ও খ একত্রে করে ১২ দিনে, আবার ৮ দিনে করে ৮ দিনে, এবং ক একা করে কিন্তু ১২ দিনে, এবং খ একা কত দিনে করবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা ক ও খ করে ককে বাদ দিলে কিন্তু খ রয়ে যাবে। এখানে আমরা এখানে জাস্ট এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করব। ক এবং খ করে একত্রে ৮ দিনে, তাহলে আমরা লিখলাম ১-এর ৮, এটা একত্রে করে কিন্তু। আর ক করে ১২ দিনে, তাহলে আমরা এখান থেকে ক কে বাদ দিই, ক করে ১২ দিনে, তাহলে কে থাকবে? খ কিন্তু এখানে থাকবে। এরপরে আমরা এর যদি লসাগু করি, লসাগু হবে আমাদের ২৪, ৩-৮ ২৪, ৩ বিয়োগ ২ থাকবে ১-এর ২৪। এরপরে জাস্ট এটাকে আমরা উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে আমাদের থাকবে কত? উপরে ২৪, নিচে ১, ১ তো না লিখলে হয়, তাহলে ২৪। খ করে ২৪ দিন। এই শর্টকাটটি অ্যাপ্লাই করেই কিন্তু আমরা খুব সহজে এই প্রশ্নের অ্যান্সার বের করে ফেলতে পারবো ২৪ দিনে। এই প্রশ্নটিতে কি বলেছে দেখুন, দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু আছে ৪ হলে সংখ্যা দুইটি লসাগু বের করতে বলেছে। এ ধরনের প্রশ্নে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব, লসাগু আমাদের বের করতে বলেছে। আমরা এখানে এই যে অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল এর সাথে গুণ করব গসাগু। আমাদের অনুপাতের গুণফল কত হবে? ৫ গুণ ৬, এটা হচ্ছে অনুপাতের গুণফল। আর গসাগু আমাদের কত? ৪। আমরা যদি এবার গুণ করি, ৫-৬ ৩০ আর ৪ ৩০ ১২০। আমাদের এখানে প্রশ্নে কিন্তু ১২০ নেই, তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটি নয়। বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে? বার্ষিক ১০ টাকা হার সুদে, মানে সুদের হার ১০%, ১০ টাকা মানে শতকরা যেহেতু ১০%। কোন মূলধন কিন্তু এখানে নেই। কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে? এখানে কিন্তু আমাদের মূলত প্রশ্ন বলেছে কত বছর পর, যে কোনো একটি মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে, আমাদের এখানে বছর বের করতে বলেছে। প্রশ্নটি দেখেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, যেহেতু চক্রবৃদ্ধির কোনো কিছু উল্লেখ নেই। আর সরল মুনাফার সূত্র আমরা জানি আই সমান সমান PRN। এখন এই PRN আর আই এইগুলার মানেটা কি সেটা আমরা আগে জেনে নেই। আই মানে হচ্ছে মুনাফা, বা আপনি সুদও বলতে পারেন, মুনাফা বা লাভ বা সুদ যেটা আমরা পেয়ে থাকি। আর পি হচ্ছে আসল বা মূলধন, মূলধনও বলা হয় আসলও বলা হয়। আর মানে হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে বছর বা সময়। এখন এখানে আমাদের এই এন বের করতে বলেছে। এই একটা সূত্র থেকে কিন্তু আমরা আরো 3টে সূত্র বের করতে পারবো। সেটা কিরকম? আমরা যদি এই PRN এই পাশে আনি, তাহলে ওই পাশে চলে যাবে আই। এরপরে যদি আমরা পি কে রেখে দেই, ওই পাশে গেলে কি হবে? ভাগ আই ভাগ আর এন। এই কিন্তু একটা সূত্র হয়ে গেল। এই সূত্রটা কার? পি এর। পি মানে কে? এই আসল। যদি প্রশ্নে আসল বলে তাহলে আপনি এই সূত্র ব্যবহার করবেন। যদি মুনাফা বলে, সরল মুনাফায়, তাহলে এই প্রথম সূত্রটা ব্যবহার করবেন। আবার ধরুন আমরা যদি আর কে রেখে দেই, তাহলে কি হবে? এই পাশে গেলে আই ভাগ PN। তাহলে এখানে আমরা যদি আমাদের সুদের হার বের করতে বলে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব।
আবার যদি আমরা এন কে রেখে দেই তাহলে কি পাই, আই ভাগ পি আর। আমাদের বছর বের করার সময় আমরা এই সূত্র ব্যবহার করব। প্রশ্নে কিন্তু আমাদের বছর বের করতে বলেছে, তাহলে বছর বের করতে গেলে যদি আমরা এই সূত্র ব্যবহার করি, এই সূত্রটা, এখানে আমাদের আই লাগবে, আই মানে তো মুনাফা, তারপরে লাগবে পি লাগবে, আর আর লাগবে। এই তিনটা যদি মান আমরা পাই তাহলে মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। প্রশ্ন থেকে আমাদের আয় বের করতে হবে। যেহেতু বলেছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো আসল কোনো মূলধন, যেহেতু সুদের হার 10 টাকা মানে 10%, তাহলে আসল 100, কারণ আমরা তো পার্সেন্ট তো 100-এর উপরে হিসাব করি, তাহলে 10% যেহেতু সুদের হার, তাহলে আসল কত হবে, 100। এটা কিন্তু আমরা অঙ্ক দেখেই বুঝতে পারছি। এরপরে বলেছে সুদ আসলে দ্বিগুণ হবে। সুদ আসলে যদি দ্বিগুণ হয় তাহলে আসল তো 100, আর সুদ আসলের দ্বিগুণ হবে, তাহলে আসল 100 হলে আসলের দ্বিগুণ হলে সুদ আসল, সুদ এবং আসল, সুদ এবং আসল হবে দ্বিগুণ, তাহলে সুদ আসল কত হবে, দ্বিগুণ হলে 200। তাহলে আই মানে তো সুদ, তাহলে আই মানে আই কত হবে, সুদ এবং আসলে কিন্তু 200 টাকা, 100 টাকা আসল 100 টাকা সুদ, তাহলে সুদ কিন্তু তাহলে কত টাকা, 100 টাকা। সেটা আমরা কিভাবে পাবো, 200 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের আসল থাকবে 100 টাকা, মানে সুদ থাকবে 100 টাকা। একটু ভালো করে লক্ষ্য করুন, যেহেতু সুদের শতকরা 10 টাকা হারে, সেই হিসেবে আমরা পি পেয়েছি বা আসল পেয়েছি 100 টাকা। এবার প্রশ্নেই বলেছে সুদ আসলে দ্বিগুণ, মানে সুদ এবং আসল দুইটা মিলে দ্বিগুণ মানে কত, 200 টাকা। তাহলে এখানে আসলও আছে সুদও আছে, তাহলে আসল 100 টাকা হলে সুদ আর বাকি 100 টাকা, তাই আসল আমরা 100 টাকা বিয়োগ করলাম, সুদ পেয়ে গেলাম 100 টাকা। এরপরে আর সুদের হার যেহেতু বলেছে 10 টাকা মানে 10%, পার্সেন্ট আমরা উঠালে আমরা জানি নিচে থাকবে 100, কাটাকাটি করলে আমরা পাবো 1/10। আর পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট মানটা যদি বসিয়ে দিই, আই হবে 100, পি হবে 100, সুদের হার হবে 1/10। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমাদের একবারে মান চলে আসলো কত, 10। তাহলে কত বছর সময় লাগবে, 10 বছর সময় লাগবে, এটাই হবে সঠিক অ্যান্সার। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5-এর বর্গ হবে। এটা একটি চমৎকার একটি প্রশ্ন। কোন সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে আমরা সংখ্যার বর্গমূল করি, x এর বর্গমূল করলাম, এর সাথে 20 যোগ করলে, তাহলে 20 যোগ করে দিলাম, যোগফল কত হবে, 5-এর বর্গ হবে। তাহলে 5-এর বর্গ মানে স্কয়ার, এই 5-এর বর্গ হবে। আমরা কিন্তু ইকুয়েশন বিল্ড আপ করে ফেললাম, এখানে আমরা প্রশ্ন মতে দিতে পারি, প্রশ্ন মতে। এরপর আমাদের কোন সংখ্যা, মানে সংখ্যাটি চেয়েছে, মানে x এর মান বের হলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তাহলে আমরা এখানে রুট x কে রেখে দিলাম, 5 5 25, আর 20 ওই পাশে গেলে হবে কিন্তু বিয়োগ। তাহলে রুট x সমান সমান 5, আমাদের তো x এর মান চাই, রুট x এর মান চাই না, আমরা রুটটা কিভাবে উঠাতে পারি, যদি উভয় পাশে আমরা স্কয়ার করি, স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকবে কি x, আর 5 5 25, তাহলে x এর মান হবে এই 25। এখানে কিন্তু আমরা স্কয়ার এবং রুটকে কেটে দিয়েছি, কারণ আমরা জানি স্কয়ার আর রুট থাকলে কাটা যায়। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। এখানে জাস্ট আমরা কি করব, গড় চেয়েছে, গড়ের সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। এখানে আমাদের শেষ পদ হচ্ছে 49, প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2, করলে আমরা কত পাবো, 50 ভাগ 2 25। সঠিক অ্যান্সার হবে খ নম্বর 25। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।